বন্ধুটা কিরকম হতে হবে এই পরামর্শটা আল্লাহ দিছে। তুমি তোমার বন্ধু বানাও সত্যবাদীকে, কখনো মাসাদিকে, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। মানে কি? সত্যবাদীদেরকে তোমরা বন্ধু বানাও। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ। আল্লাহ তাআলা বলতেছেন সেই দিন, কিয়ামতের দিন, জালিমরা, জালিম কারা? যারা আল্লাহর কথা অবাধ্যতা করে, আল্লাহর কথা না মান্য নিজে মন গড়া জীবন করে। এখানে আল্লাহ জালিম বলছেন। জালিম কেন বলছেন? এই আয়াত তো এই যুগে নাযিল হয়েছে না। নবীজির সাথে যারা বিরোধিতা করত, দুশমনি করত, আল্লাহ এদেরকে সম্বোধন করে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। নবীর দুশমন যারা, নবীর বিরোধী যারা, নবীরে যারা বন্ধু না বানাইছে, আবু জাহেল, কাফের, উতবা, সাইবা, এই বিভিন্ন কাফেররা যারা বন্ধু বানাইছে, এদের করুণ পরিণতি হাসরের মাঠে কি হইব এই কথাটা আল্লাহ এই কোরআনুল কারীমে এই আয়াতে বর্ণনা করছে। তারা হাসরের মাঠে কি বলবে? يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন এই জালিমরা তাদের দুই হাত কামড়াইতে থাকবে। ইয়াদাইহি মানে তাদের দুই হাত কামড়াইবে। আর কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমরা যদি দুনিয়া থেকে নবীরে বন্ধু বানাইতাম তাহলে কতই না ভালো হতো। হাসরের মাঠে হাত কামড়াইবে আর বলবে, যদি নবীরে বন্ধু বানাইতাম তাহলে আমাদের জন্য না কতই ভালো হইতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। যদি অমুকের পুত্র অমুকরে বন্ধু না বানাইতাম। কি কইতাছে? যদি আমি এই অসৎ বন্ধুরি না বানাইয়া, নবীর দুশমন যে যিনি কি সৎ না অসৎ, এই অসৎটিরে বন্ধু না বানাইয়া যদি নবীরে বন্ধু বানাইতাম তাহলে কতই না ভালো হইতো। কোন দিক হইব? হাসরের মাঠে হাতের কামড়াইব আর হইব না। নিজের হাতের নিজের কামড়াইব কি সহে? না। নিজের হাতও নিজে কামড়াইব, কথাটা কি কোনো মৌলবীর না? আল্লাহ নিজের হাতের নিজে কামড়াইব আর কইব, আমি যদি এই অসৎটিরে বন্ধু না বানাইয়া নবীরে বন্ধু বানাইতাম কতই না ভালো হইতো। লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি। তারা তো এই অসৎ বন্ধুরা আমার কি ক্ষতি করছে? এটা কি সেটা কিচ্ছু আছে বলে ওইটা বলে শোনেন, খুব সংক্ষিপ্ত কথা, লম্বা সূরা না আলোচনা না, কম সময়ের ভিতরে কথা শেষ করতে হবে। অসৎ বন্ধুরা কি করছে?
না জানার অনেক কিছু কত বছর আগে সেতলা বইয়া দিয়েছেন না আগে জানো পরে জানানো লাগে এই জন্য জানানো লাগে সব কিছু জানা থাকলে সুবিধা না জানলে কি হইতে পারবি না সাইসের দিক তো করছে বলবো জানার কারণে না জানার কারণে জানানো লাগে কিছু না জানলে হয় আমরা তো অনেক কিছু জানি না কিছু জানি না কিন্তু জানার চেষ্টাও করি না আচ্ছা শুনেন এই হাসরের মাঝে কি কইতেছে অসৎকালে বন্ধু না বানায় নবীরে বানাইলে কতই ভালো হইতো এই অসৎরা আমার কি ক্ষতি করছে এটা কইব কইতেছে এই অসৎ বন্ধুরা আমার কাছে আনজিক্রি বাদা ইজানি অর্থাৎ আমার কাছে সে আমাকে পথভ্রষ্ট করেছে আমার নিকট নসিহত তথা হেদায়েত আসার পরও আমার নিকট সত্যের দাওয়াত আসার পরও কি দাওয়াত দিছে না ভালো কথা দিয়ে আমার নিকট পৌঁছার পরও আমার এই অসৎ বন্ধুদের কাছে অসৎ বন্ধুর সাথে সম্পর্ক করার কারণে তারা আমার এই ভালো পথটার থেকে গুমরা বানায় দূরে সরায় রাখছে কেলা করছে আল্লাহ করছে না বন্ধু করছে এই অসৎ বন্ধু করছে এই জন্য আল্লাহ বলছেন তুমি তোমার বন্ধু বানাও সৎ ব্যক্তিদের কারা বন্ধু বানাইতে বলছে সৎ ব্যক্তিরা কেন বানাইবেন বন্ধু সৎ ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারু আলা দীনি খালিলি আল মারু আলা দীনি খালিলিহি বন্ধু মূলত বন্ধুর আদর্শের অনুগামী হয় বন্ধু মূলত বন্ধুর আদর্শের অনুগামী হয় বন্ধু যেরকম হয় তার বন্ধু কি এরকমই আমার কথা না নবীজির কথা আল্লাহ রাসূল বলছেন বন্ধু মূলত বন্ধুর আদর্শের অনুগামী হয় ফালিয়ানজুরু আহাদুকুম মা ইউখালিল তাই তোমাদের মধ্যে বন্ধু বানানোর আগে তোমরা যখন একজন আরেকজনকে বন্ধু বানাইবা বন্ধু বানানোর আগে চিন্তা ভাবনা করে বন্ধু বানাইবা বন্ধু মূলত বন্ধুর আদর্শের অনুগামী হয় এজন্য বন্ধু বানানোর আগে চিন্তা করুন না বানানোর পরে বন্ধু বানানোর আগে চিন্তা করুন আসলে কি বন্ধুরা আমার জন্য ভালো হইব কিনা বন্ধু কারে বানা যে যারা ভালোবাসে তারে তো বন্ধু বানা যে যারা ভালোবাসে তারা বলা হয় বন্ধু বন্ধু যেমন বানাইতেছ তারা কি ঘৃণা করে না ভালোবাসে এটার নাম আরবিতে কইছে মহব্বত আরবিতে বলা হয়েছে মহব্বত মহব্বত কি মনের আগ্রহ যার থেকে সৃষ্টি হয় অন্যের প্রতি ভালো গুণের প্রতি বা ভালো একটা জিনিসের প্রতি মনের আগ্রহ সৃষ্টি হওয়ার নাম হচ্ছে মহব্বত এই মহব্বত যত গভীর যখন তীব্রতা লাভ করে আপনার অন্তরে যখন তার প্রতি ভালোবাসা দিন দিন খালি বাড়তেই থাকে ভালোবাসা কি জাগাতে হয় না পারে আপনি যারা ভালোবাসেন তার প্রতি ভালোবাসা কি যে ভালোবাসার সময় যতখানি আছেন আস্তে আস্তে বাড়তে থাকে না এই বলা হয়েছে যে এই মহব্বতটা যখন আস্তে আস্তে করে আপনার অন্তরে কি করতে থাকে তীব্রতা ধারণা করতে থাকে মহব্বত যখন বাড়তে থাকে তখন এটাকে বলা হয় ইশক কি কয় ইশক বলা এই ইশক যার অন্তরে সৃষ্টি হয় মহব্বতের মূল দাবি হলো ইশক এই ইশক যার অন্তরে সৃষ্টি হয় তাকে বলা হয় আশিক মহব্বত থেকে ইশকের পয়দা হয় ইশক থেকে ইশক যখন আপনার অন্তরে সৃষ্টি হয়
তখন কি বলা হয়? আশেক। কি কয়? এই আশেক কারে কয়? যার জীবন যৌবন ধন সম্পদ সবকিছু মাসুকের জন্য বিলাইয়া দেয়। যখন সে আশেক হয়ে যায়, মহব্বত থেকে যখন তার মধ্যে এশক এসে যায়, এশকের দাবিদার যখন সে হয়ে যায়, তখন সে হয়ে যায় আশেক। এই আশেক ব্যক্তি তার জীবন যৌবন গুণ কীর্তন ধন সম্পদ যা আছে সবকিছু মাসুকের জন্য বিলাইয়া দিতে 24 ঘন্টায় প্রস্তুত থাকে। লাইলি মজদুর কথা শুনছেন না? লাইলি মজদুর খাওয়ার আগে আরেকটা কথা আমি কয়ে নিই, যেটা ছিল ইউসুফ আর জুলেখা। ইউসুফ জুলেখার ভালোবাসা শুনছেন না? ইউসুফ জুলেখার কথা কিতাবের মধ্যে আসছে। জুলাইকা ছিল আশেক আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মাসুক। জুলাইকা হলো ইউসুফের আশেক আর ইউসুফ আলাইহিস সালাম হলো মাসুক। জুলাইকা ইউসুফের জন্য কিতাবের মধ্যে লিখতেছে, জুলাইকা এত বড় ধনী ছিল যে 70টা উট বোঝাই করার মতন তার স্বর্ণ রূপের অলঙ্কারী ছিল। 70টা উট বোঝাই করার মতন স্বর্ণ অলঙ্কার, খালি খালি স্বর্ণ রূপার অলঙ্কারী তার ছিল। যখন তিনি ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসলেন, তখন তার এই স্বর্ণের অলঙ্কার যা ছিল সব ইউসুফের মহব্বতে বিলাইয়া দিয়েছে। কারণ তিনিও আশেক। তিনি কি আশেক? তিনিও আশেক হইছে, ইউসুফের আশেক। যখন তিনি আশেক হয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে মাসুক বানালেন, তখন কিতাবের ভাষায় লিখতেছে আশেকের যে পরিচয়টা, তিনি যেই দিকে তাকাইতেন সেই দিকে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পাইতেন। ভালোবাসার স্তরটা যখন এশকের পর্যায়ে চলে যায়, মহব্বত থেকে এশক পর্যন্ত চলে যায়, তখন যে তিনি যাকে ভালোবাসে তিনি তো মাসুক। এই আশেকের কাছে মাসুকের চেহারাটা চতুর্দিকে ভাসে। জুলাইকার চোখের মধ্যে সব সময় ইউসুফ ভাসে, ইউসুফ আলাইহিস সালামের চেহারা ভাসে। এমনকি তিনি যখন আকাশের দিকে তাকাইতেন, আকাশের তারকার মতো ইউসুফের নাম দেখতে পাইতেন। এটা যে সেই পর্যন্ত গেছে সে অনুভব করতে পারবে মহব্বতের দাবিটা যে কত ঊর্ধ্বে। আমরা তো শুধু মুখে দাবিদার মহব্বত, আশেকে রাসূলের অভাব নাই, কিন্তু মুখে আশেকে রাসূল নাকি অভাব নাই। কিন্তু ইশকটা যে আশেকটা যে কত ঊর্ধ্বের কথা, 2-4টা নবী শান কইতালে আশেকে রাসূল হইছে। আশেকের স্তরটা উপরে না? উপরে। যখন আপনি আশেকে রাসূল হবে, তখন নবীর আদর্শ, পরিপূর্ণ আদর্শ আপনার কাছে ভালো লাগবে। খারাপ লাগবে না? ভালো লাগবে। আপনি যারা ভালোবাসে তারপর আদর্শকে আপনাকে খারাপ লাগবে না? ভালো লাগবে। খারাপ লাগবে। সমাজের দুঃখ। আশেক থেকে মাসুক, মাসুক আশেক, মাসুক ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম। জুলাইকা ইউসুফরে এত বেশি ভালোবাসতো যে আকাশের চাঁদে আকাশের দিকে তাকাইলে আকাশের তারকার মতো তার নাম দেখতে পাই। এটা কিসের দাবি? ভালোবাসা। কিসের দাবি? ভালোবাসার দাবি। হাকিকতে যদি আপনি আপনার বন্ধুকে এইভাবে ভালোবাসতে পারেন, আল্লাহ কি পরামর্শ দিয়েছে? বন্ধু বানাইতেন কারে? নেককার ব্যক্তিকে, আল্লাহওয়ালা ব্যক্তিকে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের। বিভিন্ন তাফসীরের মধ্যে লেখছে এখানে যে আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদেরকে ভালোবাসো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদীদের সঙ্গী মানে আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআন পাকে এই আয়াতে কারিমার তাফসীর লেখছে, এখানে সত্যবাদী বলতে আল্লাহ কাদেরকে বললেন? আল্লাহর ওলিদেরকে বললেন। এই আল্লাহর ওলিদের সাথে আপনার সম্পর্ক যখন গভীর
আপনি যখন আশিকের মশন আশিক হতে পারবেন তখন আপনি যেই দিকে তাকাবেন সেই দিকে আল্লাহর ওলিকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যখন আপনি নবীকে মহব্বত করবেন তখন আল্লাহর ওলিদের জীবনে বহু ঘটনা এরকম আছে যে আল্লাহর ওলিরা যেই দিকে তাকাইতো সেই দিকে নবীরে দেখতে পাইতো। সুবহানাল্লাহ। এই ইশকের দাবিতে যখন সে মহব্বত থেকে ইশক সৃষ্টি হয়েছে, ইশকের দাবিতে সে যেদিকে তাকাইতো সেই দিকে তার মাসুককে দেখতে পায়। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পরামর্শ দিয়েছে তুমি বন্ধুত্ব করো কার সাথে? সত্যবাদীর সাথে। অসৎ বন্ধুত্বের সাথে, অসৎ মানুষের সাথে বন্ধুত্ব করো না। আল্লাহ এই কথা কইছে না তুমি সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো, অসত্যের সাথে বন্ধুত্ব করো, এটা কইছে না। কি বলছে আল্লাহ? তুমি সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো। সত্যবাদীদেরকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে এই ভালোবাসাটা আল্লামা সুফিয়ান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কোন ব্যক্তি যদি হাক্কানি একজন ওলি আল্লাহকে ভালোবাসতে পারে যার মধ্যে আল্লাহর মহব্বত আছে, যে লোকটা আল্লাহকে ভালোবাসে তার সেই ব্যক্তিটা তো যে ব্যক্তি আল্লাহ বলে হইছে আল্লাহর ভালোবাসার পরে না নাকি? আল্লাহর যিনি ভালোবাসছে বেশি, আল্লাহ রাসূলকে যিনি বেশি ভালোবাসছে তিনি আল্লাহকে বেশি ভালোবাসছে, আল্লাহ রাসূলকে যিনি বেশি ভালোবাসছে তিনি আল্লাহকে ভালোবাসছে। তা আল্লাহ রাসূলকে ভালোবাসে না বাসলে কি আল্লাহকে ভালোবাসে না? আগে ভালোবাসা হয় নবীর প্রতি, এরপরে ভালোবাসা যায় কই? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কই ইমানদারের অন্তরে আমার ভালোবাসা হবে বেশি। সুবহানাল্লাহ। ইমানদারের অন্তরে আমার ভালোবাসা হবে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বোঝাইলেন ইমানদার কারা? ইমানদারের অন্তরে আমার ভালোবাসা হবে বেশি। সুবহানাল্লাহ। ইমানদার কারা? কয় নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবীরে সবার চেয়ে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই ইমানদার হতে গেলে নবীরে মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। যখন নবীকে আপনি বেশি ভালোবাসবেন তখনই আপনি হবেন ইমানদার, আর এই ইমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা হবে বেশি। সুবহানাল্লাহ। এই ভালোবাসা আগে কি আল্লাহর প্রতি না নবীর প্রতি? নবীর প্রতি। নবীর যে ভালোবাসে হ্যাঁ ওই ইমানদার, আর আল্লাহ বলে ইমানদারের অন্তরে আমার ভালোবাসা হবে। যারা নবীকে ভালোবেসেছে তারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, যারা নবীকে ভালোবেসেছে তারা আল্লাহর উহুদের যুদ্ধে যায় ইসলামের পক্ষে শহীদ হয়েছে, বদরের যুদ্ধে যায় ইসলামের পক্ষে শহীদ হয়েছে। হইছে কি না? যারা নবীকে ভালোবাসছে না তারা আবু জাহেলের পক্ষে গেছে। ঠিক। তাহলে যারা নবীকে ভালোবেসেছে তারা নবী আল্লাহর রাস্তায় গেছে, ফিসাবিলিল্লাহ যুদ্ধ, আল্লাহর পথে যুদ্ধ। যারা নবীকে ভালোবেসেছে তারাই আল্লাহর পথে যুদ্ধে গেছে, যারা নবীকে ভালোবাসছে না তারাই আবু জাহেলের পক্ষে গেছে। কথা কি বুঝে আসে? জি বুঝে। তাহলে ভালোবাসা কি আল্লাহর আগে না নবীরে? কারণ তো নবী বুঝাইতেছে আল্লাহ কইছে ইমানদারের অন্তরে ভালোবাসা থাকবে বেশি, ইমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে বেশি। নবী কথা বুঝাইতেছে আর কিভাবে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কইছে ইমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে বেশি। এখন হেরা কয় নবীর ভালোবাসা বেশি রাখবো। হেরা কয় মানে আমরা কই। জি। হেরা কয় মানে আমরা কই নবীর ভালোবাসা বেশি লাগবো। এটা কি আমরা কই না আল্লাহ রাসূল কয়? আল্লাহ রাসূল কয়। আরে নবীর ভালোবাসা যার অন্তরে আছে সে তো ইমানদার। তোমার তো আগে ইমানদার হওয়া লাগবে। জি। কি হওয়া লাগবে? ইমানদার হওয়া লাগবে। আরে মুসলমান আগে না ইমানদার আগে? ইমানদার আগে। কি মুসলিম আগে না ঈমান আগে? ঈমান আগে। আরে ইমানদার হওয়ার পরে লোকটা মুসলমান হয়। জি। মুসলমান ইমানদার হয় না, ইমানদার হওয়ার পরে মুসলমান হয়। জি। এইজন্য আল্লাহ সব জায়গায় ডাক দিয়েছে ইমানদার কইয়া। কি কইছে? ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ইমানদাররা আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে মইরো না। আগে কি কইছে? ইমানদাররা আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করো, আর কি করো? মুসলমান না হয়ে মইরো না। তাইলে বুঝা গেল কি ঈমান আগে মুসলমান পরে। জি। ঈমান আগে মুসলমান পরে। ঈমান আনার পরে লোকটা মুসলমান হয় ইসলামী বিধিবিধান মানার পরে।
মহব্বত। ঈমান কি? আল্লাহ হাবিবের মহব্বতের নাম হইছে ঈমান। তাহলে যিনি বুঝাইতেছে যে আল্লাহর অন্তরে নবী আল্লাহর ভালোবাসা, ঈমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি থাকবে, কথাটা কি সঠিক? সঠিক। আর ঈমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি থাকবে, এই কথাটা বলার পরে যে যেভাবে কথাটা বুঝাইতেছে যে ঈমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি থাকবে, আল্লাহ বলছে আর আমরা কই নবীর ভালোবাসা বেশি হবে। নবীকে বেশি ভালোবাসার নাম কি? ঈমান। ঈমান। আমার কথা আর কথাটা অনেক গুণা ইচ্ছা করে আর কি, আমরা একটু বোঝানোর চেষ্টা করি। নবীরে যারা ভালোবাসে তারা হইছে ঈমানদার, আর ঈমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি থাকে, যে কারণে যুদ্ধের ময়দানে যায় আল্লাহর রাস্তায় জীবন দিতে দ্বিধাবোধ করে। তাহলে ভালোবাসা সৃষ্টি হয়েছে আল্লাহর প্রতি আগে না নবীর প্রতি? নবীর প্রতি। বন্ধু বানাবেন কাকে? নেককারকে, ঈমানদারকে। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদেরকে বন্ধু বানাও। কথাকার আল্লাহ। তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে, তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে এসেছে, তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে সূরা কাহফের তাফসীর লিখতে যায় লিখতেছে আসহাবে কাহফের ঘটনা লিখছে। 7 যুবক জালিম বাদশার রাষ্ট্র ছেড়ে দিল, সিদ্ধান্ত নিল আমরা জালিম বাদশার রাষ্ট্রে থাকবো না। যুবকরা যখন সিদ্ধান্ত নিল, ওই সময় একটা কুকুরের সিদ্ধান্ত নিল, এই রাষ্ট্রের মধ্যে আল্লাহর ওলিরা বসবাস করতে পারে না, ওই রাষ্ট্রের মধ্যে আমি কুকুরও থাকবো না, আল্লাহর ওলিদের সঙ্গ হয়ে চলে যাব। এই কুকুরটা আল্লাহর ওলিদেরকে মহব্বত করেছে, জালিম বাদশার রাষ্ট্র ছেড়েছে কার মহব্বতে? অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ওলি আল্লাহদের সঙ্গ লাভ করেছে কুকুর। তাফসীরে মারিফুল কুরআন, এটা আমাদেরকে তাফসীর না, এটা কোন সুন্নি আলেমের লেখা তাফসীর না। এই তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে এই ঘটনাটা লিখতেছে, কুকুরটার সঙ্গে হয়েছে আল্লাহর ওলিদের, সত্যবাদীদের সঙ্গে হয়েছে কুকুর। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন এই কুকুরটা আমার ওলিদেরকে মহব্বত করেছেন, কুকুরটা আমি আর সাধারণ কুকুর বানায় রাখবো না, আমি আল্লাহ আমার ওলিদেরকে ভালোবাসার কারণে ওলিদের সঙ্গে আমি কুকুরটারও জান্নাতি বানায় দিলাম। একটা কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবেসেছে, এর ভালোবাসার কারণে কুকুরটাকে আল্লাহ জান্নাতি বানাইছে। এই বন্ধু বানাবেন কাকে? সত্যবাদীকে নাকি? সত্যবাদী। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছে সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। সঙ্গগুণে কিন্তু অনেক কিছু হয়। সমাজের কথা আছে, বাবার সাথে তাকে খাই বানার ভান, খারাপের সাথে থাকলে খানে দুই কান, সাগরেতে ডুবুডুবু নগরেতে বাসা। আমি কথাগুলি প্রায় সময় বলে থাকি আলোচনা সাপেক্ষে। সাগরেতে ডুবুডুবু নগরেতে বাসা, কবিরের সাথে বিরিত করে বাহার মরা বসা। কথাটা কি ঠিক কিনা? এই মুরব্বিরার কথা, এটা কোনো কোরআন হাদিসের কথা না। সাগরেতে ডুবুডুবু নগরেতে বাসা, কবিরের সাথে বিরিত করে বাহার মরা বসা, এটি মুরব্বিরার কথা, কিন্তু কোরআন হাদিসের সাথে মিল আছে। বাবার সাথে তাকে খাইবানার ভান, কারাবের সাথে থাকলে খাটে দুই কান, এটা মুরব্বিদের কথা, কিন্তু কোরআন হাদিসের সাথে মিল আছে। কি আছে না এই কথাগুলো? আছে। এজন্য বন্ধু বানাবেন ভালো মানুষের সাথে। বন্ধু বানাবেন কাকে? ভালো মানুষের সাথে। যদি আপনি ভালো মানুষকে যদি বন্ধু বানাইতে পারেন, একজন ভালো মানুষকে যদি মন থেকে মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন এই লোকটা তার সাথে হাসরে মারে উঠবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমা ওয়া লাম ইয়ালহাক বিহিম। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সম্প্রদায় সম্পর্কে আপনার কাছে জানতে চাই, যে সম্প্রদায়ের লোকেরা এমন একটা লোককে ভালোবাসে, যে লোকটার কাছে জীবনে একবারও যাইতে পারলো না, একটা বারও তার এক নজর দেখতে পারলো না, কিন্তু মন থেকে শুধু তারে ভালোবাসে। জীবনে তার কাছে যাইতে পারলো না, দেখতে
অন্তর থেকে তাকে ভালোবাসেন, এই ব্যক্তিটা সম্পর্কে আপনার অভিমত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালাল মারউ মা মান আহাব্বা। আল্লাহ হাবিব বললেন, মন থেকে যদি ভালোবেসে থাকে, এই লোকটা তার কাছে যা কার না যাক, দেখো কার না দেখো, অন্তর থেকে ভালোবাসার কারণে এই লোকটা তার সাথে হাসরের মাঠে উঠবে। সুবহানাল্লাহ। শুধু মন থেকে ভালোবেসেছে, জীবনে যাইতে পারে না, কাজা করিবে না, আজকে জীবনে একবারও দেখি নাই, তার কাছ পর্যন্ত যাইতে পারি নাই, কিন্তু নাম শুনলে ভালো লাগে কিনা? ভালো লাগে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে জীবনে একবার দেখি নাই, তার সম্মান শুনলে ভালো লাগে কিনা? লাগে। শাহজালাল আলী আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, শাহপুরা রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুলতান কমরুদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, আইজি কুস্তাবী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের শাহ বদর শাহ রাহমাতুল্লাহ আলাইহি, জীবনে এদেরকে দেখি নাই, কিন্তু এদের আলোচনা শুনলে মনের মধ্যে ভালো লাগে, লাগে, অন্তরের মধ্যে শান্তি লাগে। ভালো লাগাটাই হলো ভালোবাসার দাবি। এই যে আপনার অন্তরে তাদের ভালোবাসা আছে, এই জন্য হাসরের মাঠে আল্লাহ তাদের সাথে হাসরের মাঠে উঠবে। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসা দাবি থাকলো, অন্তর থেকে ভালোবাসতেন, জীবনে দেখলেন না, শুনলেন না, আল্লাহ রাসূল এই কথা বলে নাই যে দেখছে না, শুন তার কাছে গেছে না, এটা হইতো না। আল্লাহ রাসূল কি বলছে? দেখো কার না দেখো, যা খান না যা, মন থেকে ভালোবাসলে তার সাথে হাসর। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু বানাবেন ভালো মানুষকে। জি। কাকে? ভালো মানুষকে। আর আফসোস করবেন হাসরের মাঠে কারা ফের বন্ধু বানাইবে। জি। হাসরের মাঠে কি করব? দুই হাতের কামড়াই মার করব। ও মুখে বন্ধু না বানায় যদি নবীরে বানাইতাম, ও মুখে বন্ধু না বানায় যদি আল্লাহর ওলিরে বন্ধু বানাইতাম, এটি কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। হাসরের মাঠের মধ্যে আফসোসটা করব আর হাতের মধ্যে কামড়াইবো, তাইলে বন্ধু বানানোর সময় হিসাব করে বানানো দরকার। আল্লাহ নবীর কাছে সাহাবী আসবে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হবে? কিয়ামত কবে হবে? ওয়ালা ওয়াইলাকা ওয়া আদাবতা লাহা। আল্লাহর হাবিব বললেন, আফসোস তোমার জন্য, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করছো? তোমার লাগে আফসোস, তুমি কিয়ামতের অপেক্ষা করতেছো, তুমি কিয়ামতের লাগি কি প্রস্তুতি নিছো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। তুমি কি প্রস্তুতি নিছো? কিয়ামতের জন্য অপেক্ষা করতেছো। সুবহানাল্লাহ। প্রত্যেকের মরণের ঠান্ডা একজনের জন্য একটা কিয়ামত। কিয়ামত আমি যদি এখন মারা যাই, এটা আমার জন্য কিয়ামত। আপনি যদি এখন মারা যান, এটা আপনার জন্য একটা কিয়ামত। কিয়ামতের জন্য মানুষ কি তার বড় মরবো? এইজন্য যে যখন মরে এটাও তার জন্য কিয়ামত। সারা পৃথিবী একসাথে কিয়ামত হবে, সবকিছু একসাথে ধ্বংস হবে, এটা একটা কিয়ামত। আপনি মারা গেছেন, এটাও কি কিয়ামত। কিন্তু এই মুহূর্তে আপনি আমার মরণের লাগি কি প্রস্তুতি নিতে পারছেন? জি জি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য আফসোস, তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা আনতা মা মান আহাব্বাতা, ক্বালা আনতা মা মান আহবাবতা। নবী গো, কিচ্ছু সংগ্রহ করতে পারি না, শুধুমাত্র আপনার নবীর আমার জীবনের চেয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ। খুব বেশি নামাজ রোজা করতে পারি না, খুব বেশি তাসবিহ তাহলিল করতে পারি না, খুব বেশি জিকির আজকার করতে পারি না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আপনাকে ভালোবাসি। কি কইছে? ভালোবাসি। ওয়ালা মা আদাবতা লাহা। সাহাবী বললেন, না, কিচ্ছু সংগ্রহ করতে পারি না। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়ালা আনতা মা মান আহাব্বাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবে। সুবহানাল্লাহ। নবী বললেন, কি সংগ্রহ করছো? সাহাবী বলছে, আমি খুব বেশি কিচ্ছু নামাজ রোজা দেওয়া করার কথা অতটুকু ভাবছি না, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? তুমি যারে ভালোবাসো তার সাথে তুমি থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালা আনাসুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দা ইল্লা ইসলামি ফারহামু বিহা। ও নবী,
নবী এই কথাটা শোনার কারণে নবীর জবানে এই কথাটা সাহাবায়ে কেরাম শোনার পরে এতটা খুশি হয়েছে, যতটুকু খুশি ইসলাম গ্রহণের পরে আর কোনো সাহাবী হয় নাই। কোন সাহাবী ইসলাম গ্রহণের পরে এত খুশি হয় নাই যতটুকু খুশি হয়েছে নবীর জবানে এই কথাটা শুননা যে তুমি যারা ভালোবাসো তার সাথে তুমি থাকবে। সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের riwayat, বুখারী মুসলিম দুই কিতাবে হাদিস কানা এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বন্ধু বানাবেন কাকে? সত্যবাদীকে। বন্ধু বানাবেন ঈমানদারকে। বন্ধু বানাবেন নেককারকে। ঈমানদার ব্যক্তিকে বন্ধু বানাবেন, নেককার ব্যক্তিকে বন্ধু বানাবেন। অসৎ বন্ধু বানালে হাসরের মারে হাতে কামড়াবেন আর বলবেন সর্বনাশটা করছে, জীবনের কত কথা হুজুর রাখইল, যদি মান্য আল্লাহর ওলিরে ভালোবাসতাম তাহলে কতই ভালো হতো। এজন্য আল্লাহর ওলিদের প্রতি মহব্বত রাখবেন, নেককার ব্যক্তিদেরকে ভালোবাসবেন, অসৎ বন্ধুত্ব ত্যাগ করবেন। কারণ বন্ধুর আদর্শের অনুগামী, বন্ধুর আদর্শের অনুগামী হয়। এই জন্য দেখবেন আপনি একজন সুন্নি আলেমের সাথে যে লোকটা চলাফেরা করে এর মধ্যে সুন্নি আদর্শ গড়ে ওঠে। কথা কই কিন্তু একটা ওয়াহাবী আলেমের সাথে যে উঠা বসা করে হ্যাঁ আদর্শে গড়ে ওঠে। হ্যাঁ যা বুঝা তাই বুঝে। একটা আমাদের সুন্নি মাদ্রাসার একটা ছাত্রদের আছে না? আছে। এই বহু মাদ্রাসা আছে, গরুবু আছে, নেমতপুর আছে, আমাদের দরবার শরীফ আছে, কিশোরগঞ্জ আছে। এই মাদ্রাসা দিলে পরে এই ছাত্ররা কোনোদিন মিলাদ ক্যাম্পের বিরোধিতা করবো না। এটা তুই হামলাই করছে, কোরআন শরীফের হাফেজ হইছে, আর একটা কি আর এই মাদ্রাসার মধ্যে নিয়ে দিছ, এইটা কোরআনের হাফেজ হইছে, ওইটার নাম্বারে মিলাদ ক্যাম্পের বিরোধিতা করবো। কারণ কি আদর্শে আদর্শবান হইছে। জি আদর্শে আদর্শবান হইছে। তারা যা শিখছে তা তারা শিখাইছে। আর এটার মধ্যে কি শিখছে? তারা মিলাদ ক্যাম্প শিখছে, ছাত্রকে মিলাদ ক্যাম্প শিখাইছে। এই জন্য সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় তাহলে কি সেও ভালো হয়, সঙ্গ যদি খারাপ হয় তাহলে সেও কি খারাপ হয়। এই জন্য সঙ্গ ভালো বানাইতে হবে। আপনি আমার সন্তানদেরকে লেখাপড়া করাইতে গেলে একটা আদর্শবান মাদ্রাসায় দিবে। কি মাদ্রাসায়? একটা আদর্শবান মাদ্রাসায় দিবেন, যে মাদ্রাসার মধ্যে মিলাদ ক্যাম্প আছে, যে মাদ্রাসার মধ্যে নবীজি নূর আছে, যে মাদ্রাসার মধ্যে নবী আল্লাহর ক্ষমতা বলে গায়েব জানে, যে মাদ্রাসার মধ্যে নবীর প্রত্যেকটা মুজিজা মানে, আল্লাহর প্রদত্ত যে ক্ষমতাগুলি দিছে, এই কথাগুলি যে মাদ্রাসার মধ্যে শিক্ষা হয়, আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেওয়া উচিত। তাহলে হয় কি ছাত্র বাপ হয়েছে সুন্নি, ছেলে হয়েছে ওয়াহাবি। এরকম আছে না? বাপ সুন্নি, ছেলে হয়েছে ওয়াহাবি। পরে বাপে টানে একদিকে, ছেলে টানে আরেকদিকে, কইরে টানাটানি করে দুই আলো জীবনের শেষ। আছে কি না? আছে। এটা কি কারণে? আদর্শের কারণে। এই জন্য সুন্নি মাদ্রাসা ছাত্র দিবেন। এই যে তার নামবেন কি কয় আজানের আগে দুরূদ সালাম করি, এটা গুনাহ। কি আজানের আগে দুরূদ সালাম করা এটা কি গুনাহ? না। আজানের আগে দুরূদ সালাম করা মুস্তাহাব। কিয়ামত পর্যন্ত গুনাহ আলেম দলিল দিতে পারবে না, এটা হারাম বা বেদাত। কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। এখানে কোন লিমিট আছে? আল্লাহ কইছে আসরত্ব করো, জরত্ব করে না, এটা কইছে? আল্লাহ কইছে ঈমানদাররা সর্বক্ষণ আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। তবে কাকার কিতাবে আছে 7 অবস্থায় দুরূদ শরীফ পড়া যায় না। 7টা স্থানে, 7টা স্থান ব্যতীত সর্ব অবস্থায় দুরূদ শরীফ পড়া যায়। সুবহানাল্লাহ। এই 7টা স্থানের মধ্যে 7টা স্থান আমি এক পাশে কই দিয়েছি। 7টা স্থানের মধ্যে একটা হলো স্বামী স্ত্রী মিলনের সময়, 2 নাম্বার প্রস্রাব পায়খানা করার সময়, 3 নাম্বার ব্যবসার সামগ্রী প্রচারার্থে, ব্যবসার সামগ্রী প্রচার করে না, ব্যবসার সামগ্রী প্রচারার্থে, 4 নাম্বার গুটুসকে বা উস্তাকায়া হয়ে যাওয়ার সময়, 5 নাম্বার হাসি দেওয়ার সময়, 6 নাম্বার জবহার সময়। পড়া গেছে? 1 নাম্বার কি কইছি? স্বামী স্ত্রী মিলনের সময় দুরূদ শরীফ পড়া যেত না। প্রস্রাব পায়খানা করার সময় দুরূদ শরীফ পড়া যেত না। ব্যবসায়ী সামগ্রী প্রচার করার সময় দুরূদ শরীফ পড়া যেত না। এরপরে পা পিছলে পড়ে গেলে গা দুরূদ শরীফ পড়েছে 4টে। এরপরে কোন বিষয়ে আশ্চর্যান্বিত হওয়ার কারণে একটা জিনিস দেখছেন, দেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অবাক করা কিছু জিনিস আছে না?
অবাক করা জিনিস দেখলে কি কোন লাগে? কি কোন লাগে? সুবহানাল্লাহ। অবাক করা কোন জিনিস দেখলে কি কোন লাগে? সুবহানাল্লাহ না বাপ রে বাপ। আমরা তো কই দিন কান্তা যে আপকা মেরে দেখলে কি কই বাবা রে বাপ। বাপ রে বাপ। হ্যাঁ? বাপ কি? এরকমই তো যে জিনিসটা আমরা অবাক করছে এই জিনিসটা দেখে অনেকে কই বাপ কি? নাকি কয় না? এরকম কয় কিন্তু আমরা কি কইব বাপ কি কইব না বাবারও কইব না কি কইব? সুবহানাল্লাহ। অবাক করছে আমরা দেখে এটা দেখে বলবো সুবহানাল্লাহ। এই এরকম সময় কোন যেত না। এরপরে হাসি দেওয়ার সময় জবাহের সময় এই সাতটা বিষয় সাতটা স্থান ব্যতীত সর্ব অবস্থায় দুরূদ সালাম পাঠ করা মুস্তাহাব ফুতুয়া সাবিতে আছে ও মুস্তাহাব্বাতু ফি কুল্লি আওকাতি আমকানিয়া হাইসুনা মানিয়া বিহি প্রত্যেকটা নিষিদ্ধ স্থান ব্যতীত নিষিদ্ধ স্থান কয়টা? এই সাতটা স্থান ব্যতীত সর্ব অবস্থায় নবীর উপরে দুরূদ সালাম পাঠ করা মুস্তাহাব। একটা মুস্তাহাবকে অস্বীকার করা কুফরি। অস্বীকার করা কি? কুফরি। মুস্তাহাব কি সবের কাজ না গুনাহ কাজ? সবের কাজ। এজন্য আযানের আগে দুরূদ সালাম পাঠ করা মুস্তাহাব। এর ব্যাপারে অসংখ্য দলিল আদিল্লাহ আছে। একটা সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। সম্পর্ক সবসময় ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করবেন, সবসময় ভালো মানুষের সাথে উঠা বসা করবেন। দেখবেন এই মানুষটা